জায়গা করে নিয়েছেন। কাকরাজানকে একটি অতি উচ্চ মাত্রায় স্থান করে নেওয়ার জন্য যিনি ইতিমধ্যে সখীপুরে সাড়া ফেলে দিয়েছে আমাদের ঘোড়া প্রতীকের প্রার্থী, আমার শ্রদ্ধা আমার সম্মান আলহাজ ফারুক হোসেন মঞ্চে উপবিষ্ট। ওনার নির্বাচন পরিচালনার সফর সঙ্গী হিসাবে আছেন আমার গর্ব, আমার শ্রদ্ধা আমার সম্মান কাকরাজান ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সফল আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মুস্তফা ভাই মঞ্চে উপবিষ্ট। মহানন্দপুর বাজার বণিক সমিতির সফল সভাপতি হাজী আব্দুল গনি মঞ্চে উপবিষ্ট। মহানন্দপুরের বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক আমার শ্রদ্ধা আমার সম্মান আমার বড় ভাই জনাব আবুল কালাম আজাদ সিনিয়র শিক্ষক প্রতিষ্ঠাতা মঞ্চে উপবিষ্ট। আজকে আমার পাশের ওয়ার্ড যিনি 1971 সালে যুদ্ধ করে আমরা আজকে বাংলায় কথা বলছি তার ব্যবস্থা করে দিয়েছিল আমার শ্রদ্ধা আমার সম্মান আমার বড় ভাই ঘোড়া মার্কার 7 নং ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক ইতিমধ্যে বক্তৃতা করিলেন। এই গ্রামের সন্তান আমার চাচা ঐতিহ্য গ্রহণ করেছে সখীপুরের, এই জন্য তাকে ছেড়ে দিয়েছে। আমি শুধু একটি প্রশ্ন করতে চাই আজকে কাকরাজানের জাগ্রত জনতার কাছে, যারা অতীতে কাকরাজানকে উচ্চ মাত্রায় নেওয়ার জন্য আপনারা ঐক্যের ডাক দিয়েছিলেন, তারা আজকে কোথায়? আজকে ফারুক সাহেব নির্বাচন করেছে, আজকে ঐক্য নাই, কেন থাকবে না? সেদিন গোলাম কিবরিয়া থাকলে ঐক্য হয়, আজকে ফারুক থাকলে কেন ঐক্য হবে না? আমি আপনাদেরকে বলতে চাই আরেকটি কথা, এটা হলো বলে দলীয় নির্বাচন। যদিও দলীয় নির্বাচন হয় তাহলে বলতে হবে সখীপুর উপজেলা আওয়ামী লীগের প্রার্থীকে নির্দিষ্ট করে যদি বলতে পারেন অমুক আওয়ামী লীগ মনোনীত, তাহলে সকল আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমরা তার পক্ষে থাকবো। আমি কথা দিচ্ছি আজকে আমাদের ফারুক সাহেবকেও থাকতে দেব না। বাংলাদেশকে দলীয় প্রতীকে নির্বাচন করতেছেন, আপনারা হয়তো জেনে অবাক হবেন কেন ফারুক সাহেব নির্বাচনে এসেছে। আমাদের প্রিয় দেশরত্ন শেখ হাসিনা যেদিন ঘোষণা দিয়েছে এটা কোন দলীয় প্রতীকের নির্বাচন নয়। আপনারা আওয়ামী লীগের প্রার্থীদের বক্তৃতা শুনেন, এই জন্য উনি বলেছে জনগণ যাকে বেছে নেবে সঠিক ভোট হবে, আপনারা ইচ্ছা মতো ভোট দেবেন। সেই কথা শুনে ফারুক সাহেব তার 50 বছরের সাধনা, আমাদের মতো সুটকি নেতা নয়, একটি দল করত উনি, সেটা বাংলাদেশের শ্রেষ্ঠতম, আওয়ামী লীগ যেমন শ্রেষ্ঠতম ঠিক তেমনি বিএনপিও শ্রেষ্ঠতম, জেলা বিএনপির সদস্য ছিল। আজকে শেখ হাসিনাকে বিশ্বাস করে উনি নির্বাচনে আসার পর ওনার সেই পদটা কিন্তু বহিষ্কার করে দিয়েছে। তাহলে কি বিসর্জন দিয়েছে বন্ধুরা? আবার শেখ হাসিনাকে বিশ্বাস করে এই ফারুক সাহেব তার কষ্টার্জিত, আল্লাহ তাআলা ইসলামে বলেছেন ব্যবসা হালাল, সেই ব্যবসা করে কষ্টার্জিত টাকা এনে সারা সখীপুরের মাঝে মসজিদ মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠানে দান করে যাচ্ছে শুধু জননেত্রী শেখ হাসিনাকে বিশ্বাস করে। তাহলে আমি মনে করি ফারুক সাহেবের চাইতে বড় আওয়ামী লীগ আমাদের সখীপুরে আর একটিও নেই। কি বলেন আপনারা? এই জন্য আজকে সখীপুরে যে কয়জন প্রার্থী হয়েছে বন্ধুরা আমার, সারা সখীপুরে আপনারা একটু সদ্য নিয়ে দেখেন, ঘোড়ার খুনের বাতাসে ওনাদের বুকে আতঙ্কিত হয়ে গেছে। ফারুক সাহেব কি করবে? ফারুক সাহেব কি করবে? তাই আমি কারো প্রতি প্রতিহিংস নয়, আমরা কাকরাজানের বিনজন জনতা আজকে শুধু একবারের জন্য হলেও কাকরাজানের মাটিকে ভোট দিব, ফারুক সাহেবকে ভোট দিব, ঘোড়া প্রতীকে ভোট দিব। তারপরে দেখবো আমরা উনি আর বাকি 9টা ইউনিয়ন পৌরসভায় থেকে ভোট আনতে পারে কিনা। যদি না আনতে পারে, উনি হেরে গেলেও আমরা ঘোড়া নিয়ে যে বিজয় নিশান উড়িয়েছি সেটা চিরদিন পথ পরে কাকরাজানের বাতাসে উঠবে। সংগ্রামী বন্ধুরা, আমি আবারও আপনাদের সকলকে বিনীত আকারে কাকরাজানের মাটিতে এই ফারুক সাহেবকে এই বাগের বাড়ির মাটিতে ওনাকে আপনারা খালি হাতে ফিরিয়ে দেবেন না। আজকে ফারুক সাহেব হেরে গেলে যারা আজকে কাকরাজান নিয়ে কথা বলি, যারা কাকরাজানকে উচ্চ আসনে নিতে চাই, তারা সকলেই কিন্তু হেরে যাব। আর আমি আমারও কথা দিচ্ছি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, আমাদের সরকারি দলের নেতৃবৃন্দ আছেন, যদি নির্দিষ্ট করে বলতে পারেন অমুক প্রার্থী আওয়ামী লীগের আর কেউ থাকবে না, ফারুক সাহেবকে আমরা উঠেই নিয়ে আসবো ইনশাল্লাহ। আর তা যদি না হয়, প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কাকরাজানে যারা আছেন তাদের পায়ে ধরে মিলিত করছি, শিষ্টতা বদ্ধতা বজায় রাখেন নেতৃবৃন্দের সাথে। সাধারণ মানুষদের বলে দেন কাকরাজানের মাটিকে আমরা ভোট দেব, এর বাইরে যেন কোনো কথা না বলেন। সকলের কাছে এই আহ্বান রেখে
সুস্বাস্থ্য কামনা করে সখীপুরের উত্তরে গাড়াইল উপজেলায় কারা চেয়ারম্যান হয়েছে জানেন আপনারা? হ্যাঁ, গাড়াইল উপজেলায় একজন চেয়ারম্যান হয়েছে, সে একজন গ্রামের সন্তান। ফারুক যেমন আমাদের কাকরাজানের গ্রামের সন্তান, গাড়াইল ভোলাপাড়ার সন্তান কিন্তু চেয়ারম্যান হয়েছে। এই তারিখে আপনারা মনে রাখবেন, যারা ফারুক ভাইয়ের বাইরে নির্বাচন করতে চান তারা মনে রাখবেন এই তারিখে অবশ্যই অবশ্যই আল্লাহর রহমতে ফারুক ভাই চেয়ারম্যান হবে। তখন আমাদের মুখ কোথায় থাকবে? সংগ্রামী সাথী ও বন্ধুরা, এখন বক্তব্য রাখবেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের আজকের বাগের বাড়ির ঐতিহ্যবাহী বাগের বাড়ির পথসভার সম্মানিত সভাপতি, হামিদপুরের কৃতি সন্তান শ্রদ্ধাভাজন আবু বকর সিদ্দিক মেম্বার সাহেব, এখানে উপস্থিত যাকে ঘিরে আজকে আমার এই পথসভা, এই কাকরাজানে মা মাটির মানুষের সন্তান আলহাজ ফারুক হোসেন, মঞ্চ উপবিষ্ট ৭১ করেন। এই মিটিং তো নয়, যেন জনসভায় পরিণত হয়েছে। এটাই প্রমাণিত হয় আগামী ৫ তারিখে আমাদের কাকরাজানের কৃতি সন্তান আলহাজ ফারুক হোসেন বিজয়ী হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, ইতিপূর্বে আমরা বহু প্রার্থীকে ভোট দিয়েছি, সখীপুরের মানুষকে আমরা বারবার ভোট দিয়েছি, আমাদেরকে উপকারে এসেছে তিনারা। আজকে যিনারা এই এলাকা থেকে সখীপুরের প্রার্থীদের পক্ষে আপনারা মাঠে নেমেছেন, তারা মনে রাখবেন আগামী দিনে কাকরাজানে এই বাগের বাড়ি থেকে যদি প্রার্থী হন, আপনারা চাবেন কাকরাজানের ঐক্য, কাকরাজানের ঐক্য। কাজেই আপনারা আজকেই ঐক্যতে পরিণত হয়ে আমাদের সাথে সামিল হন। ফারুকের ডাকে সাড়া দিয়ে কাকরাজানের ঐক্য বজায় রাখেন। আগামীতে এই বছর ফারুক বিজয়ী হবে। আগামীতে এই কাকরাজানের যে কৃতি সন্তান নির্বাচন করবে সেই বিজয়ী হবে। ভাইয়ের আমার, প্রিয় ভাইয়ের আমার, আলহাজ ফারুক হোসেন সম্বন্ধে আপনাদের কাছে কিছু বলার নেই। আমাদের গ্রামের সন্তান, লাল মাটির সন্তান, প্রত্যন্ত অঞ্চল থেকে সখীপুর উপজেলা প্রার্থী হয়ে এই কাকরাজানে মানুষকে ধন্য করেছে। কাজেই আপনাদের আমি উদারত আহ্বান জানাতে চাই, আগামী ৫ তারিখে নির্বাচনে মা বোনদেরকে নিয়ে প্রত্যেকে ভোট কেন্দ্রে যে গোড়া প্রতীকে ভোট দিয়ে আলহাজ ফারুক হোসেনকে জয়যুক্ত করবেন। তাই কাকরাজানের বিজয় হবে, কাকরাজানের জনতার বিজয় হবে। আর এবারেই আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হাজী গনিকে। এখন আসলে সময় নাই, বক্তৃতা করতে গেলে একটু সময়ের দরকার। এখানে দাঁড়িয়ে আমার অনেক কথা মনে পড়ছে। আমার সম্মানিত সভাপতি, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। এটা আমার গ্রাম, আমার বাবার এখানে জন্ম। এই গ্রামে আমার জ্ঞাতি গোষ্ঠীর বসবাস। আর সখীপুর নামক জনপদটা আমরা আদিবাসী যাদেরকে বলে থাকি, এই সখীপুরের মানুষ আদিবাসী যদি থাকে সেটা হলো বাগের বাড়ির মানুষ। সখীপুরকে নেতৃত্ব দেয় বাড্ডা থেকে আইসা, সখীপুরকে নেতৃত্ব দেয় বাইদাজান থেকে আইসা, সখীপুরকে নেতৃত্ব দেয় কাউজানি থেকে আইসা। আজ আমরা বাগের বাড়ির মানুষ সখীপুরকে নেতৃত্ব দিতে পারি না। এই শাইল সান্দুরের খালের পাড়েই প্রথম মানব সভ্যতা গড়ে উঠেছিল। আমাদের পূর্বপুরুষরা কবে এখানে বসতি গড়েছিল আমরা কেউ জানি না। প্রিয় বন্ধুরা আমার, আমি একবার এই গ্রামের একজন প্রিয় মানুষ মরহুম আলহাজ পিয়ার মাতাব্বর সাহেব একদিন মহানন্দপুর বাজারে যখন বাড়ির থেকে যায়, আমাকে দেখে তিনি বললেন, দাদা ভাই, তোমার কথা আমার মদিনায় যে মনে হয়েছিল, আমি তোমার জন্য দোয়া করেছি। আমার বুকটা ভরে গেছে,
আমার সারা জীবন আমি তার কথা মনে করি। আমি আজকেও তার শ্রদ্ধা ভরে স্মরণ করি। মরহুম পিয়ার আলী মাতাব্বরকে আল্লাহ পাক যেন জান্নাত নসিব করে। আমি স্মরণ করি প্রত্যেকটা নির্বাচনে বাগের বাড়ির মানুষকে কাকরাজানকে ঐক্যবদ্ধ করার জন্য নিবেদিত প্রাণ সৈনিক, যিনি হঠাৎ করে আমাদেরকে রেখে ছেড়ে গেছেন, সেই শাহজাহান ভুট্টো, শাহজাহান সাগরের আত্মার মাগফিরাত কামনা করি। কারণ আজকে যদি তিনি জীবিত থাকতেন, অবশ্যই তিনি এই কাকরাজানের ঐক্যের জন্য ফারুকের নির্বাচনে তিনি আসতেন। প্রিয় বন্ধুরা আমার, আজকে দল করে আপনারা যারা দূরে আছেন, আমরা পিয়ার মাতাব্বর সাহেব কেন আমাকে মদিনায় স্মরণ করলেন? মাটিকে সম্মানিত করার জন্য, কাকরাজানকে ঐক্যবদ্ধ করার জন্য। আমি বললাম, রহিম তুমি কেন যাবা? বলল যে ভাই ফারুকরা কয় ভাই? আমি বললাম ফারুকের মার পেটের কোনো ভাই নাই, ফারুক একমাত্র সন্তান হবির, আর কয়েকটা মেয়ে আছে। কয় আমি একটা ভাই হবার চাই। আমার চোখ দিয়ে পানি আসার মতো অবস্থা, তোর পাও নাই, তুই ঘোড়ার গাড়ি বাস, তুই অ্যাক্সিডেন্ট হইয়া তুই মারা যাওয়া চাচ্ছ, তুই ফারুকের জন্য এই ব্যক্তি চাস? কাকরাজানে কি আর ভালো মানুষ নাই? বিবেক সম্পন্ন মানুষ নাই? তাদের বিবেক কি পুড়ে খেয়েছে? তারা জাগ্রত হলে আজকে ফারুককে, যুব সমাজ, ছাত্র ভাইয়েরা, আমি ফারুক ভাইকে দাঁড়াতে বলি, আপনারা কেউ ভাই হবেন? ফারুকের কোন মার্কেটের ভাই নাই। ও ব্যবসা করে কয়টা টাকা কামাই করে আজকে সখীপুরের পথে প্রান্তরে দুঃখী মানুষের কাছে গিয়েছে, বলেছে আমি একটি আপনাদের সেবা করতে চাই, আপনাদের সন্তান যদি টাকার অভাবে পড়তে না পারে আমার কাছে আসবেন, আপনাদের যদি পরনে কাপড় না থাকে আমার কাছে আসবেন, আমি চেয়ারম্যান হইলে আমি সেই চেয়ারম্যানই টাকা নিব না, আমি আপনাদের মাঝে বিলিয়ে দিব। সেই ফারুককে আজকে যারা প্রত্যাখ্যান করতে চান, ফারুকের বিরুদ্ধে যারা আপনারা রুখে দাঁড়াতে চান, আপনারা মনে করবেন সব মানুষই মারা যাবে না। বেঈমানি যারা করেছেন আমাদের নিজের ভিতর থেকে। আজকে সখীপুর উপজেলা নির্বাচনে আগামী 5ই জুন আলহাজ ফারুক হোসেনের নির্বাচনী পথসভার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন আমাদের প্রাণ প্রিয় নেতা, সখীপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ ফারুক হোসেন, এবং ওনার সকল সফর সঙ্গে উপস্থিত রয়েছেন বাগের বাড়ির বীর জনতা এবং নির্বাচন প্রচারণার দেশে কোনো মার্কা আছে? কোন সে মার্কা? কাকে জানে? আমার তোমার বাড়ির মার্কা, ঘরের মার্কা। সম্মানিত সুধী, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের কাঙ্ক্ষিত প্রার্থী জনাব আলহাজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উদয় সংঘ উদ্যোগে আজকের এই পথসভার সম্মানিত সভাপতি, হামিদপুরের ঐতিহ্যবাহী ফ্যামিলির সন্তান, আওয়ামী লীগের একজন প্রবীণ নেতা, আমার শ্রদ্ধেয় বড় ভাই আবু বকর মেম্বার সাহেব এখানে উপস্থিত আছেন, আমারই বাবার বন্ধু, এই গ্রামের একজন প্রবীণ লোক, যাকে সবাই নবু মেম্বার হিসাবে সারা সখীপুরে চিনে, সে আমার প্রিয় বাবার প্রিয় বন্ধু, আমার চাচা নবু মেম্বার সাহেব এখানে উপস্থিত আছেন। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা দুইজন, একজন এখনই বক্তব্য দিলেন,
গোলাম মুস্তফা, আর একজন আমার ওয়ার্ডেরই কৃতি সন্তান আব্দুল মালিক। এখানে উপস্থিত হামিদপুরের ঐতিহ্যবাহী আওয়ামী লীগের নেতা আমার দুলাল চাপার সাথে সবসময় চেয়ারম্যান সাথে সাথে যে চলে ফিরেন সেই আমার বিআই হেলাল। এখানে উপস্থিত আছেন মহানন্দপুর বিজয় তৃতীয় উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আমার বন্ধুবর আবুল কালাম আজাদ। এখানে উপস্থিত আছেন বারবার মহানন্দপুর বাজার বণিক সমিতির নির্বাচিত সভাপতি, আমাদের এই ইউনিয়নের নির্বাচনী পরিচালনা কমিটির একজন অন্যতম নেতা হাজী আব্দুল গনি। এখানে বক্তব্য রাখছেন আমাদের ওয়ার্ডেরই সখীপুরের যুবলীগের বলিষ্ঠ নেতা হেলাল। এখানে উপস্থিত আছেন হাফিজ গনি, এখানে খালেদ, আফজাল, আরো অন্যান্য কাউসার। এই ক্লাব, যে ক্লাবের উদ্যোগে এই পথসভা, সেই উদয়ন ক্লাবের সভাপতি গফুর সরকার সাহেবের সন্তান আবু কাউসার। সামনে উপবিষ্ট কাকরাজান তথা এই বাগেরবাড়ি এই এলাকার মুরব্বিয়ান, যুবক এবং ছাত্র ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখানে বক্তব্য দেওয়ার কোনো অবকাশ নাই। ঐতিহ্যবাহী সখীপুর, ঐতিহ্যবাহী 1 নং কাকরাজান ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষিত গ্রাম বাগেরবাড়ি গ্রাম। বাগেরবাড়ি গ্রামের মানুষের কাছে আমি একটি কথাই বলতে চাই, আপনারা শিক্ষিত, আপনার মানুষ করার কারিগর। এই 3 ওয়ার্ডগুলো যখন আমার বাবার মেম্বার ছিল তখন আপনাদের ভোটে আমার বাবা মেম্বার হয়েছিল। আমি আপনাদের পায়ে হাত ধরে বলতে চাই, আমি যদি কাকরাজান তথা এলাকার সন্তান হয়ে থাকি, আপনাদের কাছে আমার বিবেকের প্রশ্ন, আপনারা কাকে ভোট দেবেন? নিজের সন্তানকে ভোট না দিয়ে বাইরের সন্তানকে গড়ে নেবেন। মানুষ ভালো চোখে দেখতে পারে না, দেখবেও না। তাই আমি বলতে চাই, কাকরাজানের মানুষকে আপনারা ভোট দিতে জানেন। সারা সখীপুরের মানুষ জানে কাকরাজান যেদিকে ভোট দেয় তারাই বিজয়ী হয়। তাই যদি হয় আমার বন্ধু বাদল বসে গেছে, 2 জন প্রার্থীর মধ্যে আমি একক প্রার্থী। আমি যদি হেরে যাই, কাকরাজানের মানুষ হেরে যাবে। আর যদি 5 জন আমি জিতে যাই, কাকরাজানের মানুষ বিজয়ী লাভ করবে। তাই বন্ধুবর, কাকরাজানের মানুষকে আমি বলতে চাই, আপনারা নিজের সন্তানকে ফেলে অন্যের সন্তানকে বিজয়ের মালা পরালে আপনাদেরকে মানুষ কখনোই ক্ষমা করবে না। কারণ নিজের সন্তান কালা ঘোড়া লুলা হলেও সে নিজের সন্তান। আমি এই শিক্ষিত গ্রামদের স্যারদেরকে বলে যাই, যে স্যারদের বাড়িতে আমি কি আপনাদের দোয়া নিয়েছি, আপনারা আমাকে দোয়া করেছেন। আমি জানি অন্যান্য নেতৃবৃন্দ এসে তাকে জোর বস করে স্টেজে নেয়, ভোট কিন্তু তাদেরকে দিবে না। কাকরাজানের মানুষ ভোট দিতে জানে। আশরাফকেও 15,000 ভোট দিয়েছিল। সারা কাকরাজানের অভিভাবকরা তলে তলে ফারুকের জন্য নির্বাচন করতেছে। তার প্রমাণ মহানন্দ পুরস্কারের প্রতিষ্ঠাতা আমার মামা, আওয়ামী লীগের একজন বিশিষ্ট নেতা শামসু মেম্বার সাহেব, যেখানেই যাই সেখানেই শুনি তোমার মামা ভোট চেয়ে গেছে। এটাই প্রমাণ করে কাকরাজানের নেতারা আমার পাশে আসে। আপনারা ভয় পাওয়ার কিছু নাই, ভোট তো হবে ভূতে। নেতারাও পাশে আসে, সাধারণ জনগণ তো তারা আরো ভালো বোঝে। তারা জানে ফারুক আমাদের সন্তান। 52 বছরে কাকরাজানে কোনো চেয়ারম্যান হয় নাই। এই তারিখে খালি ইশারায় বলে, খালি ওইদিকে করেন, আমরা আপনার পাশে আসি। অনেকে বলে থাকেন কাকরাজানে কম আসেন। আরে বাবা, আমি তো কাকরাজানের সন্তান, আমি কেন কাকরাজানে সময় দেবো? আমি তো সময় দেবো দক্ষিণ এলাকায়, সেই হতয়া, যাদবপুর, বহুরিয়া, গজারিয়া, এই সমস্ত জায়গায় সময় দিয়ে আমি সেখানে ভোট প্রার্থনা করে আমি অনেক ভোট কামিয়েছি। তার প্রমাণ হবে 5 তারিখে দক্ষিণ এলাকায় বিজয় হবে ভারতের। সব প্রার্থীরা বুঝে গেছে, তারা বুঝে গেছে
আমি মসজিদ মাদ্রাসায় টাকা দিই, তাদের গাছটা হচ্ছে। তারা বলে যে আপনি এত টাকা দিচ্ছেন কেন? আরে বাবা, আমি টাকা তো কোনো নেতার পকেটে দেই না, আমি তো দেই টাকা মসজিদ মাদ্রাসা ক্লাব হত দরিদ্রের মাঝে আমার টাকা বিলিয়ে দিচ্ছি। আমার টাকা ভালো কাজে দেই, সওয়াবের আশা। এরা তো আপনাদের কোনো সমস্যা নাই। আজকে বলে যাই, সামনে উদয়ন ক্লাব নির্বাচনী আচরণ বিধি আছে, সারা সখীপুরে যদি আমি দিয়ে থাকি, এই ক্লাব নতুন করে দেওয়ার ক্ষমতা আমার আছে ইনশাল্লাহ। আপনাদের বলতে চাই, অনেকে অনেক কিছুই বলে দেয়, কিন্তু কিছুই আপনাদের দেয় না। আমি নির্বাচনের আগে সারা সখীপুরে আমার কষ্টার্জিত অর্থ দিয়ে আমি সারা সখীপুরে আলোচনায় এসেছি। সব জায়গায় একই কথা, ঘোড়া মার্কা ঘোড়া মার্কা ঘোড়া মার্কা। ঘোড়া কিসের প্রতীক? যে প্রতীক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন, সেই ঘোড়া প্রতীক আমি নিয়েছি। আমি তাদেরকে সম্মানিত করে আনারও ছেড়ে দিয়েছি। তারা দুই ভাই কাউকে কেউ ছাড় দিতে পারে নাই। বদরের যুদ্ধ, ঘোড়ার যুদ্ধ হয়েছে, তারা দুই ভাইয়ের লটারি দিয়েছে। ভাই তারা ভাইয়ে ভাইয়ে যুদ্ধ শুরু করেছে। আমরা 5 জন কাকরাদানের মানুষ বিজয়ের মেলা নিয়ে কাকরাদান ফিরবো ইনশাল্লাহ। তারা 4 জন মানুষ কাউকে ছাড় দিচ্ছে না। বন্ধুরা, আমি যদি কাকরাদানের মানুষ হই, আমি তো এখন বিএনপির বহিষ্কৃত নেতা। আমি কি এখন বিএনপির আছি? আমি সারা কাকরাদানের নেতা, আমি কাকরাদানের ভাই। আমি একটা কথা বলে দেই, আমি সারা সখীপুরে ওয়াদা করেছি, আমি 5 বছরের যে টাকা পাবো বেতন, সারা কাকরাদান এবং সারা সখীপুরে দুটি মানুষের মাঝে বিলিয়ে দেবেন, আমার মক্কা শরীফের ওয়াদা। পরিশেষে কাকরাদানের মুরব্বী এবং ছোট বড় সকলের কাছে আমি পায়ে ধরে আবেদন করে যেতে চাই, আপনারা সকলে মা বোনকে বলবেন, আমাদের একটি সন্তান কাকরাদানে নির্বাচন করতেছে। সকালের কাছে আমার মেসেজ পৌঁছে দিবেন, ঘোড়া মার্কায় ভোট দিবেন এবং বাড়িতে মা বোনকে বলবেন এবং ঘোড়া মার্কায় ভোট দিবেন। 5 তারিখে সখীপুর থেকে বিজয়ের মালা ছিনে ঘরে ফিরবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।